আর যদিও চানার ডালটা বাড়ন্ত, কিন্তু ছিল একটু মুগের ডাল, একটু চানা ডাল। ভাবলাম চানা ডাল যখন বাড়ন্ত, একটুখানি বেসন মিক্স করে আজকে বানাবো ধোকার ডালনা। বেসনও তো ডাল দিয়েই হয়, তাই কোনো ব্যাপার না। বাস মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছি। এখন একটুখানি ঘিয়ের মধ্যে একটুখানি হিং, নুন, হলুদ দিয়ে একটুখানি ভালো করে পাক দিয়ে নিচ্ছি। এখন এখানে ঘি মাখিয়ে নিচ্ছি প্লেটটাতে। তারপর এখানে এই যে এই মিশ্রণটা, ডালের মিশ্রণটা দিয়ে দিলাম আর সুন্দর করে কেটে নিলাম সাইজ করে বরফির মতো করে। তারপর আলু দিলাম, আলু একটু দিলাম, না হলে পারে না। আর এই যে এই মশলাগুলো ইউজ করব, কোনো আদা টাদা আমি এগুলো ইউজ করছি না, শুধু গুঁড়ো মশলাগুলো ইউজ করছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর মিষ্টি। আর এই যে হয়ে গেছে, একটু জল ঢেলে দিলাম, 5 ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। আর এই যে ব্যাস শেষে একটু ঘি মাখিয়ে নিলাম। কে কে ভালোবাসো খেতে? আমার ভীষণ ভালো লাগে। নিরামিষে এই একটা পদ হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, আর খেতে হয়েছে কিন্তু খুব মজার, টেস্টি। তো কেমন লাগলো ধোকার ডালনা? অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। চলো আজকের জন্য এতটুকু।